আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে বাইরে সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাচ্চাদেরকে কোন ৩টি জিনিস আপনারা খেতে দিবেন না, কোন ৩টি খাবার আপনারা খেতে দিবেন না। খেতে দিলে কিন্তু আপনার বাচ্চার রুচি নষ্ট হয়ে যেতে পারে। তো এই ৩টে খাবারের কথা আজকে আমরা বলবো, যে কারণে আসলে অধিকাংশ বাচ্চাদের ক্ষুধা নষ্ট হয়ে যাচ্ছে। মা-বাবা আসলে ঠিক করে বুঝতে পারতেছেন না যে কেন বাচ্চার রুচি নষ্ট হচ্ছে, কেন বাচ্চা খেতে চাচ্ছে না। তো আজকে এই ৩টি বিষয় নিয়ে আমরা কথা বলবো। ১ম এ আমি বলবো কোল্ড ড্রিংকস এর কথা। কোল্ড ড্রিংকস আসলে খুবই গ্যাসীয় যে পানিগুলো আছে, যেগুলো আ মানে খাওয়ার সময় হচ্ছে এক ধরনের গ্যাস করে, মানে ঝাঁকা দেওয়ার পরে ফেনা উপরে উঠে আসে। এই টাইপের যে কোল্ড ড্রিংকস গুলো আছে, সেগুলো থেকে আপনারা বাচ্চাদেরকে দূরে রাখবেন। কারণ এটা বাচ্চাদের পাকস্থলীর জন্য অনেক সময় প্রযোজ্য না। পাকস্থলী অনেক সময় এগুলোকে নিতে পারে না। বিধায় অতিরিক্ত গ্যাস তৈরি হয় এবং গ্যাস তৈরি হলে কিন্তু আপনার ছোট্ট বাবুর ছোট্ট পেটের জায়গাটি কিন্তু গ্যাসে পরিপূর্ণ হয়ে গেলে ও কিন্তু খাবার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। দ্বিতীয় যে আমি খাবারটির কথা বলবো সেটি হচ্ছে চিপস। চিপস আসলে খুবই ঝাল জাতীয় একটি খাবার এবং চিপস যখন বাচ্চা খাবে তখন কিন্তু তার নরমালি জিহ্বার উপরের স্কিনের যে লেয়ার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং বাচ্চা কিন্তু পরবর্তীতে অন্যান্য খাবারের স্বাদ বুঝতে পারে না বা স্বাদ হারিয়ে ফেলে। তো এইজন্য কিন্তু খাবারের রুচি নষ্ট হতে পারে। আপনারা চেষ্টা করবেন চিপস থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে। তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আ লজেন্স। লজেন্স বলতে আমি বোঝাচ্ছি যে কালারফুল যেসব লজেন্স গুলো আছে, যেমন যেগুলো অনেকক্ষণ চুষে খেতে হয়, শক্ত টাইপের যে লজেন্স গুলো, এগুলো কিন্তু অনেক সুগারি ফুড এবং এই অতিরিক্ত চিনি মিষ্টি দেওয়ার কারণে বাচ্চাদের কিন্তু অনেক সময় সুগারি ফুডের রুচি নষ্ট হয়ে যায় এবং এই সুগারি ফুড খেলে কিন্তু অনেক সময় অতিরিক্ত চোষার কারণে কিন্তু জিহ্বার স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই ক্ষেত্রে খাওয়ার সময় কিন্তু ঝাল লাগতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বাচ্চা খেতে চাচ্ছে না। তো এই ৩ টা জিনিস থেকে আপনারা মোটামুটি বাচ্চাদেরকে দূরে রাখবেন। ১ম আমি যে খাবারটির কথা বললাম সেটি হচ্ছে কোল্ড ড্রিংকস, ২য় খাবারটির কথা বললাম চিপস এবং বিভিন্ন টাইপের যে লজেন্স গুলো পাওয়া যায় সেই খাবারগুলো থেকে আপনারা বাচ্চাদেরকে দূরে রাখবেন। তাহলে দেখবেন যে আস্তে, আস্তে এই খাবারগুলো থেকে দূরে রাখলে মোটামুটি অনেকটা বাচ্চারা খাবার খাওয়ার যে আগ্রহ যেটা আছে সেটা মোটামুটি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। ধন্যবাদ আমাদের সাথেই ছিলেন যারা এতক্ষণ দেখছেন। আমাদের পেজের সাথে থাকুন, আইডির সাথে থাকুন এবং আমাদের YouTube থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। আজ আর নয়, এ পর্যন্তই।